চলুন আজকের মেনুটা শেয়ার করে ফেলি। এই যে ভাত আছে, শ্বশুর মশার, এটা এখন 11:30 বাজে, চারিদিকে জল আর জল, চারিদিকে বন্যা, কি বলবো আপনাদেরকে। তার মধ্যেও মাছ ফাছ ধরেছি, এই যে মাছ, ধরা মাছ বাবু, এই যে আমাদের বাড়ি থেকে ধরা মাছ, পুঁটি মাছ, বাটা মাছের বাচ্চা, বাটা বাটা আমাদের আমাদের বাড়ি থেকে ধরা, এখান থেকে ধরেছি। হ্যাঁ, বাটা আর ফাটা ওই বাটা মাছ ছোট ছোট ঝাঁকে ঝাঁকে আসছিল, আপনাদের ভিডিও দেখিয়েছি। খাবার মাছ খেয়ে নেবে। সেই মাছগুলোকে শুধু আঁশগুলো ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি, পেট ফেট আর কাটিনি, পাকনা ফাকনা। এটা দিয়ে খাও আগে, এটা খাও, এই যে এটা খাও আগে, গাঠি কচুটা আগে খাও, তারপর এটা খাবে। এই মাছগুলোকে ভেজে নিয়েছি, আর ওই গাঠি কচু আলুর তরকারি মিক্সড একটা সবজি রাতে হবে, একবারে বানিয়ে ফেলেছি। আর মাছের ঝোল, চাটনি, বেশি কিছু রান্না করিনি। সবাই মিলে এই মাছ ধরতে গিয়ে মানে সময় চলে যাচ্ছে জল দেখতে দেখতে, দেখবেন। এই যে এই হচ্ছে আজকে এই জলমগ্ন অবস্থায়, মানে দুয়ারে দীঘা হয়ে গেছে, তাতে আমার দুপুরের মেনু। এত তরকারি ভালো লাগে না, ভালো লাগে না, মেলা তরকারি হলে অসুবিধা। অসুবিধা আগে খেতেন, এখন আর মেলা তরকারি, ভাত কম খান তো বেশি, খাবার টেস্ট কমে যায়। টেস্ট কমে যায় না, একদম ঠিক বলেছ, টেস্ট টেস্ট কমে যায় বলছে। তাহলে এটা খেও না, এটা এগুলো খাও। এত তরকারি খাবে না, তাই বলছি যে তাহলে তাহলে সরিয়ে দিয়ে অনেক। এইটা আছে না, গরম ভাত, গরম ভাত, মাছ ভাজা, গরম ভাত দিয়ে এটা দুর্ধর্ষ লাগে। গরম গরম মাছ ভাজা, তুমি গরম ভাত তো গরম, বাবুর তো গরমই ভাত। বাবুর কথা বলছি না, তুমি যখন খাবে তখন কি আমার না। ভাতটা গরম? তাহলে তোমাকে গরম করে দেবো, মাইক্রোওভেন আছে, অসুবিধা কি আছে, গরম করবো, দেবো, কোনো অসুবিধা নেই। তুমি যদি গরম খেতে চাও, আমি অনেক সকালে আমাদের ভাত হয় বলে এই মাইক্রোওভেনে গরম করে আমার শ্বশুরমশাইকে দিই, গরম ভাত খেতে পছন্দ করেন। দেখি আজকে আমার হাজব্যান্ড যেতে পারেনি অফিসে, এত জল যে বাইক গাড়ি বার করতে পারবে না, ভিজে যাবে একদম, এক হাঁটুর ওপরে জল আমাদের এখানে। সেই জন্যে আজকে অফিস কামাই হয়ে গেছে, বাড়িতে আছে, তাই বলছে গরম ভাত দিয়ে এই বাড়িতে ধরা মাছ, ঝাঁকে ঝাঁকে একসাথে 150-200 টাকা করে মাছ বাড়ির মধ্যে চলাচল করছে। আর আমাদের পাশে সব ধরেছে, ওরা দিয়েছে, আমরা অত ধরতে পারিনি। আমি গেছিলাম ধরতে, কিন্তু ধরতে পারিনি, দুটো একটা উঠেছিল, ব্যাস। এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। সবার ওখানেই তো জল, সাবধানে থাকবেন, সাপ কোপ বেরোচ্ছে মাছের সাথে সাথে, আমাদের এখানে স্লিপ হয়ে যাবে, অনেক অসুবিধায় পুজো গন্ডার দিনে। সত্যি কথা বলতে, বাচ্চা কাচ্চারা, আমাদের পুজোর মণ্ডপেও জল ঢুকে গেছে, সবার ওখানেই তাই অবস্থা। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, এটাই কামনা করি।